শ্রীমা সারদা দেবী। উদ্বোধনে এক ছোট মেয়ে শ্রী মায়ের কাছে কম্বলে শুইয়া উহা নোংরা করিয়াছিল। মেয়ের মা পরিষ্কার করিতে উদ্যত হইলে শ্রীমা কম্বল কাড়িয়া লইয়া নিজেই ধুইয়া আনিলেন। মেয়ের মা যখন আপত্তি করিলেন, মা তুমি কেন ধোবে, তখন শ্রীমা সংক্ষেপে অথচ প্রাণস্পর্শী ভাষায় উত্তর দিলেন, কেন ধোবো না, ও কি আমার পর? দিনের পর দিন ভক্ত বৃদ্ধি হইতেছে। তাহারা যখন তখন উদ্বোধনে আসেন, অথচ তাহাদের রুচি বিচিত্র, প্রয়োজনও বিবিধ। শ্রী মায়ের বিশ্রাম নাই, অসুবিধেও বহু। সব দেখিয়া একদিন শ্রীযুক্তা গোলাপ মা অনুযোগ করিলেন, তোমার যেমন হয়েছে, যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দিবে। মা উত্তরে বলিলেন, কি করব গোলাপ, মা বলে এলে আমি যে থাকতে পারিনি। শ্রী মায়ের এই স্বতঃস্ফূর্ত স্নেহ পীযূষ ধারা শুধু ভক্তদের মধ্যেই আবদ্ধ ছিল না, উহা সমস্ত জাগতিক সম্বন্ধাদির বাঁধ অতিক্রমপূর্বক শতধা প্রবাহিত হইয়া সকলের হৃদয়েরই তৃষ্ণা মিটাইত। রাধুর খুড়শ্বশুর ভোলানাথ চট্টোপাধ্যায় মহাশয়কে পত্র লিখাইতে বসিয়া শ্রীমা নিঃসংকোচে বলিয়া যাইতেছেন, লেখো বাবা জীবন। রাধুর মা অমনি বাধা দিলেন, সে কি গো, সে যে তোমার বেয়াই। মা তেমনি অবিচল চিত্তে বলিলেন, তা হোক, সে যে আমাকে মা বলে আনন্দ পায়, আমিও তার কাছে তাই। শ্রীমায়ের ভ্রাতৃজায়া ইন্দুমতী দেবী এবং সুভাষিনী দেবীও তাহাকে মা বলিয়াই সম্বোধন করিতেন। শুধু ভক্ত বা আত্মীয়বর্গ নহেন, অপরেও স্নেহ বাড়ি পানে পরিতৃপ্ত হইতেন। একবার শ্রীমা অসুখ হইতে উঠিলে সকলে সিংহবাহিনীর মন্দিরে পাঁঠা বলি দিতে চাহিলেন, কিন্তু শ্রীমা কয়েক টাকার রসগোল্লার ভোগ দেওয়াইলেন। বিকেলে গ্রামের সকলকে প্রসাদ দিবার জন্য 4টার সময় 2বার ঘণ্টা বাজাইবার সঙ্গে সঙ্গে দলে দলে গ্রামবাসী আসিয়া মায়ের নতুন বাড়ির পশ্চিমের রাস্তার 2 দিকে সারি দিয়া বসিয়া গেল। সাধুরা পরিবেশন করিতে লাগিলেন এবং শ্রীমা এক দৃষ্টে দেখিতে থাকিলেন। তাহার মুখমণ্ডলে তখন এক অলৌকিক প্রসন্নতা। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।